আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম জানাই আরেকটি নতুন ব্লগে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন লাল শাক। মনে হচ্ছে যেন লাল রং দিয়ে সাজানো হয়েছে পুরো জমি। প্রিয় দর্শক শ্রোতা, এরকম দৃশ্য আপনারা দেখতে পারবেন গ্রামগঞ্জে আসলে। হ্যাঁ বন্ধুরা, চলুন আমরা এই লাল শাক সম্পর্কে জেনে আসি বিস্তারিত। অনেকে মনে করেন রক্তশূন্যতা দূর করার সবচেয়ে কার্যকর উপায় বেশি বেশি লাল শাক খাওয়া। ধারণাটি ভুল নয়। তবে শুধু রক্তশূন্যতা দূর করার জন্য প্রয়োজনীয় আয়রনই নয়, এ শাকে রয়েছে আরও নানা গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, যা শিশুদের শারীরিক বিকাশেও বিশেষ উপযোগী। এ শাকে বিদ্যমান খনিজ উপাদানের মধ্যে আয়রন বা লৌহ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, দস্তা, পটাশিয়াম, ফসফরাস উল্লেখযোগ্য। এছাড়া এতে রয়েছে প্রচুর ক্যারোটিন, যার পরিমাণ প্রতি ১০০ গ্রামে প্রায় ১২,০০০ মাইক্রোগ্রাম। চোখ ভালো রাখতে লাল শাকের ক্যারোটিন বেশি উপকারী। শাকটিতে আরও রয়েছে ভিটামিন বি1, ভিটামিন বি2 ও ভিটামিন সি। লাল শাকে প্রচুর আয়রন রয়েছে, তাই নিয়মিত এ শাক খেলে রক্তশূন্যতা দূর হয়। এছাড়াও এ শাকের অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের প্রদাহ ও ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এটি রক্তে কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়। লাল শাকে ক্যালোরির পরিমাণ তুলনামূলক কম থাকে। মানবদেহের দাঁত ও অস্থি গঠনে, দাঁতের মাড়ির সুস্থতা রক্ষায় এবং মস্তিষ্কের বিকাশে লাল শাকের কার্যকর ভূমিকা রয়েছে। প্রিয় দর্শক, লাল শাকের পরেই সবুজ শাক এভাবে রোপণ করেছে গৃহস্থ। টাটকা সবজি, আর এই টাটকা সবজির স্বাদ পেতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে এই গ্রাম বাংলায়। দেখেই মনে হচ্ছে যেন খেয়ে টেস্ট করি এর কেমন স্বাদ। আপনাদের একটু দেখাই, রাস্তার ধারেই বাড়ি, আর সেই বাড়ির পাশেই ফসলি জমি, আর সেই ফসলি জমিতেই রোপণ করা হয়েছে লাল শাক, সবুজ শাক। আর এই লাল শাক এবং সবুজ শাকের পাশেই কৃষক তার ফসল ফলিয়েছে, সোনার ফসল পেঁয়াজ। দেখুন এবং এর সৌন্দর্যটুকু উপভোগ করুন। সামনেই আপনারা দেখুন প্রিয় দর্শক শ্রোতা, সবুজ শ্যামল গাছগাছালিতে ভরপুর এই গ্রাম বাংলা। আর এই গ্রাম বাংলার সৌন্দর্য যতটুকুই বলি ততটুকুই কম হয়ে যাবে আমার দ্বারা এর বর্ণনা করা। গ্রাম বাংলার এই সবুজ শ্যামলে ফসলে ভরপুর এই মাঠটি কতটাই না সুন্দর, আর এই সৌন্দর্যটুকু আমি আমার ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আমি যতই প্রশংসা করি না কেন এই গ্রাম বাংলার সবুজ ঘেরা ফসলের মাঠের বর্ণনা ততটাই কম হয়ে যাবে আমার দ্বারা এর অপরূপ সৌন্দর্য বর্ণনা করা। প্রিয় বন্ধুরা, দেখুন আর উপভোগ করতে থাকুন গ্রাম বাংলার সবুজ শ্যামলে ভরপুর এই মাঠগুলো। চারিদিকে বাড়ি, তারই মাঝে ফসল। আঁকাবাঁকা মেঠো পথ দেখে যেন মনে হয় অপরূপ সৌন্দর্যে আমি প্রবেশ করছি। হ্যাঁ, আর এই মেশিনে পানি উঠিয়ে দেওয়া হয় প্রত্যেকটা ফসলের জমিতে। প্রিয় বন্ধুরা, এক কৃষক দেখুন তার ফসলের জমিতে কিভাবে ওষুধ স্প্রে করছে। দৃশ্যটি মনোমুগ্ধকর। প্রিয় বন্ধুরা, আমি ধীরে ধীরে এখন সামনে অগ্রসর হচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমি পেয়ে গেলাম সোনার ফসল রসুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এখন দেখছেন এই পেঁয়াজ ক্ষেতের পাশেই লাগানো হয়েছে রসুন। এই পুরো মাঠটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই রসুন ক্ষেতটি। চারিপাশে পেঁয়াজ, তারই মাঝে রসুনের ক্ষেত। আর এই রসুন ক্ষেতের চারিপাশেই ফুটে আছে অজস্র ফুল, সেই সাথে ফল। প্রিয় বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন ধনিয়া ফল। হ্যাঁ, এটিও একটি মশলা জাতীয় সবজি।